আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার ২টা ভর্তা তৈরি করে দেখাবো এবং অনেক দিন পর্যন্ত নরমাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন, সেই টিপসটাও বলে দেব। লোভনীয় এই ভর্তাগুলো কোনো রকম পাটায় বাটা ছাড়া ব্লেন্ডার জারে খুব সহজভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। প্রথম আমি যে ভর্তাটা বানাবো সেটা হলো ধনিয়া পাতার ভর্তা। আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি ২ মুঠো, এখানে নিয়েছি প্রায় অনেকগুলো কাঁচামরিচ, আর নিয়েছি হলো হাফ কাপ পেঁয়াজ কুচানো, একটা মিডিয়াম সাইজের রসুন কুচিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে একটু সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা শুকনো খোলেও ভাজতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে ভাজছি। আপনারা সরিষার তেল দিয়ে ভাজতে পারেন। যেহেতু আমি ফ্রাইং প্যানে ভাজছি, একটু তেল না দিলে ফ্রাইং প্যানের যে কোটিংটা নষ্ট হয়ে যাবে। শুকনো খোলায় ভেজে নিলে সেটা তেলের কোনো প্রয়োজনই নেই। আপনারা চাইলে এখানে রসুনটা স্কিপ করতে পারেন, আমি রসুনটা দিয়েছি। রসুনটা একে তো শরীরের জন্য অনেক হেল্পফুল, আর ভর্তাটাকে একটু আঠালো করে, এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে প্রত্যেকটা জিনিস ভেজে নিয়েছি। এই যে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পেঁয়াজ, মরিচ, এখানে রসুনটাকে ভেজে নিচ্ছি। এখানে ধনেপাতাটা পরে দিব, কারণ ধনেপাতা প্রথম অবস্থায় দিলে এখানে পেঁয়াজ মরিচগুলো কিন্তু ভাজা হবে না। আমি বেশি করে দুটো ভর্তা বানাবো, এতে করে যেন আমি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারি। ভর্তা বানাতে তো এমনি একটু ঝামেলা পোহাতে হয়, সেজন্য আমি যে কোনো ভর্তা বানাই না কেন, যে ভর্তাটা অনেক দিন পর্যন্ত থাকবে সেটাকে আমি একটু বেশি করে বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিই নর্মাল ফ্রিজে। এতে করে আমি যেহেতু ভর্তা লাভার, আমার ভর্তা খেতে খুবই পছন্দ, সেজন্য আমি ভর্তা বানিয়ে বেশি করে রেখে দিই। আমার পেঁয়াজ মরিচটা আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন একটু পোড়া পোড়া হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো আমি কাটিনি, যেহেতু কচি ধনে পাতা, এমনিতে এটা মিশে যাবে। যখন একটা দুইটা নাড়া দিব তখন কিন্তু চুলার তাপে কিন্তু এটা একদম নেতি মিশে যাবে পেঁয়াজ মরিচ এখানে ইয়ার সাথে, রসুনের সাথে। এই ভর্তাটা এত মজা খেতে, সেজন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি। আর আপনারা চাইলে এটাকে, ধনিয়া পাতাটাকে আপনারা চাইলে এখানে খোলা বা ফ্রাইং প্যানে নাড়তেও করতে পারেন। এক একজন এক এক রকম বানায়, যেহেতু আমি অনেক পর্যন্ত একটু রেখে খাবো সেজন্য একটু এখানে ধনিয়া পাতাটাকেও আমি একটু টেলে নিয়েছি। এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর ভর্তাটার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতে পাচ্ছেন আমি কতগুলো ধনিয়া পাতা দিয়েছি, সেখান থেকে ধনিয়া পাতাগুলো একদম নেতে গিয়ে একদম মিক্স হয়ে গিয়ে কতটুকু হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে ধনিয়া পাতাটাও কিন্তু, পানিটা যখন, পানি যেন না থাকে, একটা জিনিস খেয়াল রাখবেন, ধনিয়া পাতা যদি পানি থাকে তাহলে আপনি ভর্তাটা বেশি দিন রেখে খেতে পারবেন না। আমার প্রত্যেকটা জিনিস হয়ে যাওয়ার পর, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমি পাটায় বানাচ্ছি না, ভর্তাটা ব্লেন্ডার জারে বানিয়ে নিচ্ছি খুবই সহজভাবে। আজকাল ব্লেন্ডার জার সবার ঘরে আছে। একটু এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে লবণ দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি, তা নাহলে এটা ভালো করে ব্লেন্ডিং হবে না। তো একটু পানি দেওয়াতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, রসুনটা দেওয়াতে কিন্তু এই ভর্তাটা আঠালো হয়েছে। আঠালো ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা যদি একটু পানি পানি চান তাহলে এখানে রসুন বাদ দিতে পারেন, এবং আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা কাঁচা করতে পারেন না টেলে। তা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভর্তাটা এত সুন্দর গন্ধ, ভর্তাটা হয়ে গেল। ধনিয়া পাতা চলে যাচ্ছে মাছ এবং এখানে কাঁচামরিচের ভর্তা বানাবো। এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রামের মতো কাঁচামরিচ, একটা আটি ধনিয়া পাতা, হাফ কাপ পেঁয়াজ কুচানো, একটা বড় রুই মাছের পিস নিয়েছি। কাঁচামরিচ দিয়ে এভাবে মাছের ভর্তা বানিয়ে খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু যখনই মাছের ভর্তা বানাবেন, মরিচের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মরিচগুলো ফ্রাইং প্যানের মধ্যে সব দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছটা আসলে ওটা দেখাবো না, ওটাকে আলাদাভাবে ভেজে নেব। এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। আবারও বলছি, শুকনো খোলা আপনারা ভেজে নিতে পারেন। আমি ফ্রাইং প্যানে দিয়ে একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর ভাজা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তবে আমি মাছের ভর্তাটা রসুন দেবো না, আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন। যদি আমি মাছের ভর্তাটা রসুন দিই, এতে করে ধনিয়া পাতা, কাঁচামরিচ, মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি এটার মধ্যে রসুনটা অ্যাড করব না। অলরেডি যেহেতু রসুন দিয়ে একটা ভর্তা বানিয়েছি, সেজন্য রসুন দেব না। মরিচ পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে আমি ভেজে নিচ্ছি। এটাকেও আমি বেশি করে বানাচ্ছি যেন আমি অনেক দিন রেখে খেতে পারি। আবারও বলছি, আমি ভর্তা লাভার, আমার ভর্তা খেতে খুবই পছন্দ, সেজন্য সবসময় আমি ভর্তাটা একটু বেশি বানিয়ে থাকি।
তো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা হয়ে আসছে। আবার বলছি এটা তো যেন কোনো পানি না থাকে, পানি থাকলে কিন্তু ভর্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে এবং ভর্তাটা আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন না। আমি এখানে প্রত্যেকটা জিনিস আবার একটু গোল্ডেন কালার করে একটু হালকা পোড়া পোড়া করে ভেজে তারপর একটা প্লেটে নিয়ে আমি মাছটা আগে ভেজে এখন কাঁটাটা বেছে নিচ্ছি। যেহেতু রুই মাছ এটা গোড়া মাছটা, এটার মধ্যে একটু কাঁটা আছে চিকন চিকন টাইপের। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে বানাতে পারেন, চিংড়ি মাছও দিতে পারেন, যার যেটা ভালো, এমনকি শুটকি দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালো করে কাঁটাটা বেছে নিয়ে এখন চলে যাব আবারও বলছি ব্লেন্ডারে, এই ভর্তাটাও ব্লেন্ডারে বানাবো। মাছের কাঁটাগুলো সম্পূর্ণ সারিয়ে নিয়ে এখন আমি ব্লেন্ডার জারে সবগুলো জিনিস দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা এত মজা খেতে, সেজন্য এটাকেও বেশি করে বানিয়ে দিয়েছি, তবে একটু ঝাল ঝাল করে বানাবেন যদি ঝাল পছন্দ করেন। আর কাঁচামরিচ যদি অপছন্দ হয় শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন, তবে মাছের ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানালে বেশি ভালো লাগে। একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানি না দিলে ভর্তাটা সুন্দরভাবে কিন্তু মিশ হবে না, কারণ যেহেতু মেশিনের জিনিস হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি একটু পানি দিয়ে এরপরে আমি কয়েকটা প্রেস করে তারপর ভর্তাটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। উপর নিচ দেখতে পাচ্ছেন কিছু কিছু কাঁচামরিচ এখনও আস্ত রয়ে গিয়েছে, বাকি সবগুলো হয়ে গিয়েছে। তা আবারও আমি 2-3টে প্রেস দিয়ে আমি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু হয়ে গিয়েছে কাঁচামরিচ মাছের ভর্তা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা খেতে কী যে মজা, আপনারা যারা খেয়েছেন তারাই কিন্তু মাছের ভর্তা কাঁচামরিচ দিয়ে টেস্ট তারাই বুঝবেন। এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই ভর্তাটার ফ্লেভার এত সুন্দর বের হচ্ছে, আমি একাই উপভোগ করছি। আপনারা এই ভর্তাগুলো এভাবে খুব সহজভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।